আপনার একজন দর্শক যদি আপনার কাছ থেকে একটু বুদ্ধি নিয়ে যদি কিছু শিখে আজকে যদি সে নতুন একটা আইডিয়া শুরু করতে পারে, সে একটু ভালো করতে পারলে, ডিফারেন্ট কিছু করতে পারলে তার কিন্তু একজন উদ্যোক্তা হিসেবে দাঁড়িয়ে যাওয়া হয়ে যাবে এবং একসময় সে আরো বড় কিছু স্প্রেড করার সুযোগ পাবে। যখন ব্যাংকে চাকরি করি তার আগে একটা চাকরি করছিলাম। আমিন গোল্ড নামে একটা প্রতিষ্ঠান। চকবাজারের একটা হোলসেল জুয়েলারি শপ। এটা হচ্ছে অ্যাক্সেসরিজ ওনারা বিক্রি করেন, ওমেন্স অ্যাক্সেসরিজ, ইমিটেশন জুয়েলারি যেটাকে বলি। উনাদের ক্রেজি ডেইলি সেলস ছিল। এখন আর ফিগারটা না বলি, বাট ক্রেজি ডেইলি সেলস ছিল। ব্যাংক বাক্স নিয়ে এসে টাকা কালেক্ট করতো প্রতি রাত্রে। চমৎকার! স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং এইচএসবিসি ওয়াজ তাদের ব্যাংক। এই বিজনেসটাতে আমি একটা ব্রাঞ্চ ম্যানেজার মানে হিসেবে চাকরি করি। তো ওখানে আমি দেখছি যে এটার কি পরিমাণ ডিমান্ড, কি পরিমাণ ইয়ে। তো আমরা যেহেতু উনি আমার পরিচিত, আমি যেহেতু ওনার ওখানে চাকরি করছি, সেই সুবাদে ওনার কাছ থেকে কিছু প্রোডাক্ট নিয়ে এবং আলিবাবা থেকে কিছু প্রোডাক্ট আমরা অর্ডার করে নিয়ে এসে আমাদের পেজের মাধ্যমে অনলাইনে বিক্রির চেষ্টা করি। দ্যাট ইজ দ্য মোস্ট মিস্টেক আই এভার ডান। এই জিনিস যদি আমি জাস্ট ব্যাগে করে নিয়ে, যদি কেউ আজকে শুরু করতে চান, আপনাকে আমি আইডিয়াটা দিচ্ছি। আপনি ঢাকা থেকে ইমিটেশন কিনবেন, আপনার ব্যাগে সাজাবেন, এইটা নিয়ে কোনো একটা উপজেলা শহরে চলে যাবেন, প্রতিটা দোকানদারের কাছে যাবেন, ভাই এই মাল আনছি আমি, কত দিবেন আপনি, নেগোশিয়েট করে ক্যাশ টাকায় বিক্রি করে চলে আসেন। আপনারা যারা বেকার আছেন, যদি ইমিটেশন চকবাজার থেকে কিনে নিয়ে যায় গ্রামে গ্রামে কিংবা কোনো উপজেলা শহরে একটা ব্যাগ যদি আপনি ট্রেড অফ করতে পারেন, তাহলে 10,000 টাকা প্রফিট করা সম্ভব। এক ব্যাগ আপনার জাস্ট ব্যাকপ্যাকে যদি যতগুলা ইমিটেশন ধরে, এটা নিয়ে যদি আপনি একটা উপজেলার কোনো একটা ইমিটেশন মার্কেটে এটা বিক্রি করে আসতে পারেন, যদি আপনার মধ্যে সেলস স্কিল না থাকে, তাহলে আপনি তো উদ্যোক্তা হতে পারবেন না। না, এটা তো মাস্ট। হ্যাঁ, তো সেলস স্কিল আছে। ধরেন আপনি একটা কোম্পানির সেলস এক্সিকিউটিভ, ধরেন বড় বড় কোম্পানিতে, ওষুধ কোম্পানিতে চাকরি করছেন, তার মানে আপনি বিক্রি করতে পারেন। আপনার যদি মনে হয় যে আমি যে কোনো জিনিস দিলে বিক্রি করতে পারি, তাহলে আপনি ওয়াই নট ইউ স্টার্ট ইউর ওন বিজনেস। আমি তাদেরকে বলি, আমার কাছে এসে যারা বলে যে ভাই একটা আইডিয়া দেন, আমি বললাম তুমি কি করো? আমি তো এরকম কোম্পানি। আমি বললাম, তুমি আমার কোম্পানির প্রোডাক্ট নিয়ে যাও, যে কোনো জায়গায় বিক্রি করো, ইউ গেট দ্য কমিশন। কমিশন ইজ ইউর সেলস। তুমি যদি নিজের কোম্পানির নামে বিক্রি করতে চাও, উই ডু হোয়াইট লেভেল। আর তুমি যদি তোমার নামে বিক্রি করতে চাও, তুমি যদি মনে করো বিক্রিটা তুমি পারো। চমৎকার! তার মানে কয়েকটা জিনিস কিন্তু লাগবে। ওই যে উপজেলা শহরে গিয়ে ব্যাগ কাঁধে নিয়ে বিক্রি করার ১ম যে একটা টেবো, এটা ব্রেক করতে হবে। রাইট। যে আমি পারবো, আমি এটা করছি। আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার হাতে ভারী ব্যাগ, আই এম সেলিং ইন ডোর টু ডোর। এটা কিন্তু আমার স্টার্টের গল্প শুরুর দিকে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাকে একজন দারোয়ান ঢুকতে দেয় না এবং খুবই নেস্টি বিহেভ করছে, ধরেন কথার কথা। তো ওই ব্রেকটা মাস্ট লাগবে। এটা হচ্ছে নাচতে নাইমে তো ঘোমটা ঘুমটা দিলে দেয়া যাবে না। এইটা হচ্ছে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে সে যখন ৬ মাস এটা করবে, তারপরেই তার সাথে ২ টা লোক চলে আসবে যে ব্যাগ নিয়ে উপজেলা শহরে যাবে। সে কিন্তু তো শুধু তাদেরকে মনিটর করে এবং আরেকটা জেলায় এক্সপ্লোর করার চেষ্টা করবে। রাইট, ৬ বছরের মাথায় তার টিম চলে আসবে, সে কিন্তু গাড়িও কিনবে। রাইট। তার মানে ওই জায়গাটা শুধু আমাদের কিন্তু ভাঙতে হবে। আপনাকে যেটা করতে হবে, প্রথম দিকে আপনার কাছ থেকে যেই লোকগুলো জিনিসপত্র কিনবে তারা দাম দর করবে, পরের সপ্তাহে দাম দর করবে, এর পরের সপ্তাহে তো সে আপনাকে বলবে এই মডেলের 5টা মাল দেন, ওই মডেলের সে আপনাকে অর্ডার দেওয়া শুরু করবে। দেন আপনার আর ওইখানে যাওয়ার দরকার নেই। যখন সে মডেল অনুযায়ী অর্ডার দিচ্ছে, তখন আপনি একটা ডেলিভারি ম্যান ওখানে অ্যাসাইন করে ইউ মুভ টু নেক্সট উপজেলা। সো সবচেয়ে টাফ এখানে জায়গাটা আপনি কি বলবেন? এখানে সবচেয়ে টাফ জায়গাটা হচ্ছে কোয়ালিটি। নাচা শুরু করা। নাচা শুরু করা ১ নাম্বার। হ্যাঁ, ২ নাম্বার হচ্ছে শুধু দেখা যে আমার মালটা যেন আমার আইডেন্টিটি ক্রিয়েট করে। মানে আমি যেন একটু মানে বেটার ডিজাইন, এক্স্যাক্টলি ভালো মানে কোয়ালিটি। দেখেন, একটা হচ্ছে আমি বলি যে যদি ক্রাইমটা আপনি বলে করেন, তাহলে ক্রাইমটা ক্রাইম থাকে না। রাইট। সো দোকানদারকে বলে দেওয়া যে ভাই এইটার মালের কিন্তু রং থাকবে না, তাহলে কি আপনার উপরে আর আপনার যে মালটা রং থাকবে না সেটা বলে দিতে হবে, ভাই এটার দাম কম, এই মাল যদি আপনি আমার কাছ থেকে নেন, এই মালের রং থাকবে না, আপনি এটা গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন, এইটা রং থাকবে, এইটার কালার গ্যারান্টি এতদিন। এটা আপনি যখন কিনতেছেন তখন বলে দিবেন, এক্স্যাক্টলি সেম জিনিস কাস্টমারকে দিয়ে দিবেন, তাহলে ব্যবসাটা হালাল হইল এবং দোকানদার আপনার উপরে ট্রাস্টটা থাকলো যে ভাই না, আমি এটা কাস্টমারকে গ্যারান্টি দিয়ে বিক্রি করব। আর যে গ্যারান্টির দরকার নাই, যে লো বাজেটের খুঁজতেছে, দুইটাই কিন্তু দেখতে কাছাকাছি, চমৎকার! অর্নামেন্টের মধ্যে দুইটাই দেখতে কাছাকাছি।